পরকীয়া ইজ এ চয়েস, এটা তার পার্সোনালিটি খারাপ, সে মানুষ হিসেবে খারাপ আমি বলবো। পরকীয়াকে আমি কখনোই কোনোভাবে কোনো কিছু দিয়ে ডিফেন্ড করতে পারবো না। যে পরকীয়া করতেছে সে মানুষ হিসেবে খারাপ, একদম সিম্পলি আমার মতামত যেটা, যে পরকীয়া যে করতেছে, যে যার হাজব্যান্ডকে ঠকাচ্ছে অথবা স্ত্রীকে ঠকাচ্ছে, সে মানুষ হিসেবে খারাপ, মানুষ হিসেবে ভালো না, তার চরিত্র ভালো না। এটা কোনো কিছু দিয়ে কোনো ফ্যাক্টর দিয়ে ডিফেন্ড করা যাবে না। এটা তার লোভ, তার লালসা, তার সব। পরকীয়া করলে তো ডিভোর্স দিয়ে দিবে, মানে অবশ্যই ডিভোর্স দেওয়া উচিত। আমার যদি পার্টনার পরকীয়া করে আমি অবশ্যই তার সাথে থাকবো না। মানে এখানে আমি মনে করি না যে কারোই অ্যাডজাস্টমেন্ট করা উচিত, মানে এটা অ্যাডজাস্টমেন্টের কোনো জায়গাই না। মানে এখানে কোনো স্কোপই নেই যে তুমি এটা স্যাক্রিফাইস করো, যে না চিট করে আসছে তাহলে তুমি আবার ছাড় দাও। আমি মনে করি না, মানে যে যাই মনে করে, আমি মনে করি না যে এখানে তার করা উচিত। মানুষ এত চরিত্র নিজের কেন কন্ট্রোল করতে পারে না? মানে পরকীয়া খুবই আমার কাছে একটা গভীরত কাজ লাগে, মানে আমার কাছে খুবই একটা গভীরত কাজ লাগে যে পরকীয়া এটা একটু চরিত্র কেন কন্ট্রোল করতে পারে না আমি জানি। এর পিছনে কারণ ভাইয়া দেখেন, একটা নারী যখন পর্দার সাথে বাসায় থাকবে বা নিজের সংসার নিয়ে থাকবে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে থাকবে, তখন সে তার পরিবারকে নিয়েই ভাববে। যখন সে চাকরি বাকরি করবে বা অন্য পুরুষের সাথে কথাবার্তা বলবে, এখন ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম, আবার যদি এখন আমাদের দেশের অবস্থা দেখেন তাহলে আরেক রকম। এখন সবাই একরকম না, কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এটা আছে যে যারা বাইরে চাকরি বাকরি করে তারা ওই পুরুষ সঙ্গ বা অন্য কিছু পেয়ে ইনফ্লুয়েন্সের কাইন্ড অফ এরকম কিছু করে আর কি। কিন্তু এটা অবশ্যই এডুকেশনের একটা এটা ডিমেরিট বলা যায়, যে মেয়েরা যখন এডুকেশন বেশি পাচ্ছে বা ধরেন হায়ার এডুকেশন পাচ্ছে, তখন তাদের ওই পয়েন্ট অফ ভিউটা বা তাদের দিক যাদের যে নজরটা অন্যদিকে চলে যাচ্ছে, তারা চাচ্ছে ফ্রিডম, আর এই জন্যে তারা হয়তো বা অন্যদিকে যাচ্ছে। আর যখন একটা পুরুষও চাকরি করে, মহিলাও চাকরি করে, সাধারণত পুরুষ মহিলা যে সময় দেওয়ার ব্যাপারটা, ওই উইকেন্ড ছাড়া সময় দিতে পারে না। এখন মহিলা থাকতেছে দিন শেষে ওই জব সেক্টরে, তো সে তো ওইখানকার পুরুষের কাছেই সাপোর্টটা পাচ্ছে। এই কারণে হয়তো বা অ্যাটাচমেন্টটা কাজ করতেছে না, এই আর কি। আমার কাছে মনে হয় পার্সোনালি যে দুইজনকে সমানভাবে কম্প্রোমাইজ করতে হবে, তাহলে পরকীয়াটাও হবে না, আবার পাশাপাশি হচ্ছে সংসারটাও ঠিক রাখতে থাকবে। আমার কাছে এটা মনে হচ্ছে। আর ফ্যামিলিরও একটা সমস্যা থাকতে পারে, মাঝে মধ্যে ফ্যামিলির কিছু ইন্টারনাল ব্যাপার থাকে যেগুলো আসলে পরকীয়াতে হেল্প করে। যেমন আমার কিছু ফ্যামিলিতে আছে যে গার্ডিয়ান থাকে না, বিয়ে হয় হচ্ছে ফ্যামিলি রিলেশন করে বিয়ে হয়, অ্যারেঞ্জ ম্যারেজ হয় না। তো রিলেশন করে বিয়ে হলে ব্যাপারটা হয় কি, যে গার্ডিয়ান কোনো কিছুতেই কিছু বলতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না, মেয়েকে একটা শাসন করবে বা ছেলেকে একটা শাসন করবে, ওই ব্যাপারটা কিন্তু থাকে না। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে সব কিছুরই একটা মিশ্র ব্যাপার আছে। শুধু যে শিক্ষিত ব্যাপারটা তো অবশ্যই আছে, কারণ ওই যে আমরা দেখতেছি এখন ফেমিনিস্ট কিন্তু প্রচুর ফেমিনিস্ট, আবার ছেলেরা অ্যান্টি ফেমিনিস্টের দিকেও ঝুঁকতেছে। তো ব্যাপারটা দেখা গেছে যে অবশ্যই এখানে একটা ফ্যাক্টর কাজ করতেছে। আমার মনে হয় এখানে সমাজের কিছু ইনফ্লুয়েন্সাররা কাজ করে, লাইক সোশ্যাল মিডিয়া, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এরা সবাই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। আমার মনে হয় বর্তমানে যে ট্রেডিশন আসছে, আমার মনে হয় এই সব কিছুই জড়িত। সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে।